এই সময় রেকর্ড করে কি হবে জানি না আসলে। আচ্ছা, রেকর্ডের যে সাথে এই ইয়াটা একটু বলে রাখি, এই প্রবলেমটা সলিউশনটা হচ্ছে এরকম যে শূন্য ভর সব সময় হয় না এরকম কথা না। আলো একটা কণা যেটা শূন্য ভর থাকে, মানে তার একটা ভর নাই কিন্তু তার একটা ভর বেগ কনসিডার করা হয়, নাহলে এই ফর্মুলাটা খাটতো না। সো এই ফর্মুলাটা যেহেতু খাটানো লাগবে, সো তার একটা ভরবেগ আছে। আর আমরা জানি ইকুয়াল টু এমসি স্কোয়ার। সো আমরা যদি এটাকে ভেঙে লিখি এমসি ইন্টু সি, তাহলে এই এমসিটা হচ্ছে তার ভরবেগ, সেটাকে পি লেখা যায়। আর সি হচ্ছে তার সি। আমাকে প্রশ্নটাতে পি এর মানটা চাইছে, সো পি ইকুয়াল টু ই বাই সি। এটা রেকর্ডে রেখে দিলাম, ভবিষ্যতে কেউ দেখতে চাইলে দেখতে পারো, এই জন্য জিনিসটা আবার বলা। এখন নেক্সট একটা প্রবলেম নিবো, এবং এটাই সম্ভবত শেষ প্রবলেম। সেটা হচ্ছে 40 নম্বর প্রবলেমটা, দ্য লাস্ট ওয়ান। অ্যান্ড দেন একটা বিরক্তিকর লেকচারের শেষ হবে। আচ্ছা, তো এইখানে বলছে কি ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য। সো ডি ব্রগলি আমাদেরকে শিখেছে এইচ ল্যামডা ইকুয়াল টু পি। সরি সরি সরি, ল্যামডা পি হচ্ছে এইচ এর সমান, ল্যামডা আপু এইচ এর সমান। ভালো কথা। আমার আসলে এখানে কি চাইছে, তরঙ্গ দৈর্ঘ্য চাইছে, অর্থাৎ এই ল্যামডার মান চাইছে। ল্যামডার মান জানতে হইলে আমাকে জানতে হবে অবশ্যই অবশ্যই পি এর মান কত, ভর বেগের মান কত, এটা জানতে হবে। আচ্ছা, এখন খেয়াল করো, আমাকে দেয়া আছে একটা শক্তি, ইলেকট্রোভোল্ট দেয়া আছে। এই শক্তিটা দেয়া আছে, ইলেকট্রোভোল্ট মানে এত শক্তি। ঠিক আছে? আচ্ছা, শক্তি মানে অবশ্যই অবশ্যই গতিশক্তি, কোনো সন্দেহ নাই। সো এই গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক কিভাবে পাবো? আমরা এই ফর্মুলা অনেকেই জানি, ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার থেকে লেখা যায় হাফ এম ভি স্কোয়ার। এখানে আমি জোর করে একটা এম উপরে গুণ করে দিলাম, তাহলে এম স্কোয়ার, নিচে একটা এম নিয়ে আসলাম। উপরের এম ভি তার পুরাটা স্কোয়ার, নিচে থাকে 2m। উপরের ওই যে এম ভি, এই এম ভিটা আসলে কি, ভরবেগ। এখন এই ভরবেগটাকে লেখা যায় পি, তার স্কোয়ার ডিভাইড বাই 2m। আচ্ছা, তো পি স্কোয়ার বাই 2m এটা হচ্ছে ই এর মান। ভালো কথা। তো এই হচ্ছে আমার, এখানে পি স্কোয়ার বাই 2m থেকে আমি বের করতে পারি ইজ ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m। এখানে ই এর মানটা দেয়া আছে ইলেকট্রোভোল্টে 10 ইলেকট্রোভোল্ট, প্রশ্নে দেখো গিভেন 10 ইলেকট্রোভোল্ট। সো আমি এটাকে হচ্ছে জুলে কনভার্ট করে নিব। আর পি স্কোয়ার এর মানটা এখান থেকে বের হয়ে যাবে, মানে পি এর মানটা বের করে ফেলতে পারবো। সেই প্রবলেম থেকে পি এর মানটা পেয়ে যাবা। এম এর মান তো বুঝো, ইলেকট্রনের কথা যেহেতু বলছে, সেম এর মান তো ইলেকট্রনের ভর, ম্যাচ অফ ইলেকট্রন। আমি জাস্ট গো থ্রু করতেছি, হ্যাঁ, কেউ মানে আহামরি ভাবে পড়াইতেছি না এখন আর। দেন আমি এখানে পি এর মানটা পেয়ে গেছি এই ফর্মুলাতে। এই ফর্মুলাতে যখন আমি পি এর মান পেয়ে গেছি, তখন আমার ল্যামডার মান হচ্ছে এইচ ডিভাইড বাই পি। আরো সিম্পলিফাইড ওয়েতে যদি ফর্মুলাটা একবারে লিখতে চাও, তাহলে লিখতে হবে এইচ, পি এর বদল আমি লিখতে পারি রুট ওভার 2m ই। এই যে এখান থেকে জাস্ট নিয়ে আসা ফর্মুলাটাকে, এটাকে সিম্পলিফাই করে এখানে একেবারে লিখে দেয়া। ওকে, এখানে তুমি এখন সবগুলো ডাটা একবারে বসে ল্যামডা মানটা বের করে ফেলতে পারো, এবং মানটা এরকমই আসবে। বুয়েটের কোশ্চেন, সো ইম্পর্টেন্ট আছে জিনিসটা, এই টাইপটা ইম্পর্টেন্ট বেসিক্যালি। সো সেকেন্ড ক্লাসের রেকর্ডিংটা খুব বেশি কিছু হয় নাই, বাট আমরা আসলে তেমন আহামরি পড়িও নাই। সেকেন্ড পার্টটাতে আমরা যেটা পড়ছি শুধু প্রবলেম গুলো গো থ্রু করছি। কারো কোনো প্রশ্ন আছে? ভাইয়া ওই যে ত্রিকোণমিতির একটু শর্টকাট দেখাইতেছিলেন যে। আচ্ছা, হ্যাঁ, ভালো কথা। ত্রিকোণমিতি শর্টকাট গুলো বলতে কি, আমি কিভাবে পড়ছিলাম, আমি যদি একটু আসছি একটা জায়গা থেকে। ওকে, সেটা হচ্ছে ট্রাইগোনোমেট্রি ফর্মুলা গুলাকে নিয়ে আসি। কাইন্ডলি সাইন থিটা আর কস থিটার ফর্মুলা দিস না বাবা আমারে। এগুলো না এক্স্যাক্টলি। কোন ফর্মুলাই তো এখানে আহামরি চোখে দেখি না। ভাইয়া আপনি তো গণিত হচ্ছে কেতাবউদ্দিন স্যারের বই করছেন না? একদম, একদম পুরো ধসায় দিছিলাম কিতাবুদ্দিন। বাদ যাবে না একটি অঙ্ক, বুঝি না বুঝি করছিলাম। এবং কিছু কিছু অঙ্ক, খুব বাজে কথা বলি, খুবই শুনতে খারাপ লাগবে, বাট কিছু কিছু অঙ্ক বোঝার থেকে আমাকে মুখস্থ করা লাগছে বেশি। মানে মুখস্থ বলতে কি,
আমি অঙ্কটা বুঝতেছি যে এমনি করে, বাট করতে বসলে আমার মাথায় থাকে না যে কেন এমনি করতেছে, মানে এই লাইন থেকে কেন ওই লাইনে যাচ্ছে এটা বোঝা যায় না। তো এটা অঙ্ক হচ্ছে রাস্তাটা মাথায় রাখা লাগতো, এবং আমি 7-8 বার করে পড়ছি, ভুলে গেছি, পড়ছি ভুলে গেছি। লাস্টে পরীক্ষার আগে শুধু ওই টাইপ গুলো দেখে দিতাম যে আচ্ছা রাস্তাটা এরকম। ওটা অন কাইন্ড অফ মুখস্থ মনে রাখা। এবং ইভেন এটা আমি ভাবছিলাম যে এটা আমার ব্যর্থতা, যে আমি বুঝতে পারতেছি না, বা হচ্ছে আমার ক্ষেত্রে হইতেছে না। পরে দেখি চমক হাসির একই কথা বলে যে ম্যাথ আসলে ওরকমই, যে এটা যদি কেউ প্র্যাকটিস না করে সে যতই ভালো বুঝুক সে আসলে পারবে না। আমি ভাবি যে আচ্ছা চমক হাসান যেহেতু এই কথা বলছে, তো আসলে আমার এখানে আর কথা বলার কোনো মানে হয় না, আমি ভুল কিছু করতেছি না। তো বাধ্য অনেক সময় আমরা। আচ্ছা, তো এই টাইপ প্রবলেম নিয়ে হালকা একটু বলি আমি সেই প্রবলেমটা কিভাবে মুখস্থ করতাম। আচ্ছা, তো সাইনের ক্ষেত্রে তো ওইভাবে মনে রাখতে পারো যে সাইন হচ্ছে, আমাদের স্যার আর কি এভাবে বলছিল একবার, বলছিল বলতে কি স্যার হিন্টস দিছিল, বাট পরে আমরা খুঁজে নিছিলাম। তো সেটা হচ্ছে যে সাইন মনে রাখার উপায়টা তো সিম্পল, যে সাইন আসলে সবাইকে সমান অধিকার দেয়, লিটারালি সবাইকে সমান অধিকার দেয়। তো সে আসলে জোড়া যখন বানাবে, সে দুইজনকে নিয়ে জোড়া বানাবে, সাইন কস সাইন কস, সাইন কস সাইন কস, সে সাইন কস নিয়ে জোড়া বানাবে। এবং সে যেহেতু সবাইকে সমান অধিকার দেয়, সাইন এত ভদ্রলোক, সাইন তার সাথে একটা কস থাকবে, ব্র্যাকেট দিয়ে দিলাম, এবং সে আবার হচ্ছে সাইন, ব্র্যাকেটে আবার একটা কস থাকবে। তো সে সবাইকে সমান অধিকার দিয়ে অভ্যস্ত আর কি। এখন তাহলে আমি যদি এখানে সাইন এ প্লাস বি এর জন্য নেই, তাহলে একবার এ হচ্ছে সাইনের কাছে থাকবে, একবার বি থাকবে। তাহলে এটা হচ্ছে তোমার বি, এটা এ, এভাবে মনে রাখতে পারো। আর এখানে হচ্ছে বি এর আগে নেগেটিভ, সো তুমি যখন এই সাইন বি এর আগে একটা নেগেটিভ দিবা, যে সাইন মাইনাস বি, আর এখানে কসের জন্য কস মাইনাস বি, সো কজের কাছে নেগেটিভ থাকা না থাকা একই ব্যাপার। সো কজ আসলে নেগেটিভটাকে খেয়ে ফেলে, যেমন এখানে যদি তাকায় দেখো কজের ফর্মুলাতে নেগেটিভটা থাকে না, বাট সাইনের আগে একটা নেগেটিভ চলে আসে, এই জন্য এই প্লাসের জায়গাটা রিপ্লেস হয়ে মাইনাস হয়ে যায়। এটা ব্যাপার বুঝো আশা করি, খুব সিম্পল জিনিসপাতি। বাট সাইন যতটা হচ্ছে সবাইকে নিয়ে সংসার করতে চায়, কস আসলে ততটাই ঘাটতেরা এই কেসগুলোতে, এবং লিটারেলি হচ্ছে ঘাটতেরারা হচ্ছে দুনিয়াতে অনেক বেশি জেতে, বাট আখিরাতে মারা খায়। তো কজের ক্ষেত্রে এরকম হচ্ছে, কস হচ্ছে সবসময় নিজেকে বেশি প্রায়োরিটি দেবে, কজ সবসময় নিজেকে বেশি প্রায়োরিটি দেবে, এবং কজের ফর্মুলা দেখবা কজই হচ্ছে আধিপত্য বিস্তার করে থাকে। তাহলে কজ যেহেতু নিজেকে প্রায়োরিটি দেবে, তাহলে কজ হচ্ছে সব সময় একসাথে থাকতে যাবে, ও হচ্ছে সাইনকে নিয়ে থাকবে না, সে সাইনকে আলাদা করে দেবে, সাইনের ঘর আলাদা, কজের ঘর আলাদা, কারণ কজ ঘাটতেরা। এখন কজ এ প্লাস বি এর জন্য কি হবে, কজ এর জন্য একে নিয়ে নেবে, বি এর জন্য বি কে নিয়ে নেবে, সাইনকে এর জন্য একে দিবে, বি এর জন্য বি কে দিবে। বাট 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 কথা হইতেছে, কস নিজে প্লাসটা নিবে, নিজের জন্য ভালোটা চাবে, সাইনের জন্য যেটা চাবে সেটা হবে খারাপটা, তো সাইনের জন্য মাইনাসটা যাবে। এটা জাস্ট মনে রাখার জন্য, আমি এইভাবে মনে রাখতে পারো এটা, মানে সলিড কোনো স্টেটমেন্ট দিচ্ছি না আমি। ওকে, এইরকম। আর তুমি যদি এখানে মাইনাস বসায় দাও সিম্পলি, এখানে যদি মাইনাস বি বসায় দাও, কস তো মাইনাসকে তোয়াক্কাই করবে না, সে মাইনাসটাকে খেয়ে ফেলবে। সো কজের ভেতরে মাইনাস না থাকা একই ব্যাপার। বাট সাইন এবার একটু হালে পানি পাবে, যে নেগেটিভ হওয়াতে এই জিনিসটা একটা মাইনাস প্রডিউস করবে। তাহলে সাইন বি আসলে মাইনাস বি দিলে একটা ইকুয়াল টু হবে কি তোমার মাইনাস সাইন বি। সো এখানে একটা তখন আলটিমেটলি প্লাস চলে আসে, এতক্ষণে সাইন একটা হালে পানি পায় মাইনাসের ক্ষেত্রে। এটা জাস্ট এইভাবে মনে রাখতে পারি এই জিনিসগুলো, বাট আমি আসলে এর থেকে মনে রাখার জন্য আরেকটা ওয়ে ফলো করতাম, যেটা একটু অন্য সেন্সের। আচ্ছা, এই জিনিসটা কেমন কি হলো এখানে। আচ্ছা, এই ফর্মুলাটা একটু দেখা হচ্ছে, শেষ করবো দরকার হয়। আপাতত যতটুকু মাথায় আছে ততটুকুই দেখাচ্ছি। উম এটা কি ছিল? না না, এটা ছিল না, দাঁড়াও, এটা তো উল্টাটা, এটা তো পরে আস, তার আগে আরেকটা ছিল। আমার কাছে ফর্মুলা গুলো যদি গোছানো থাকতো তাহলে ভালো হতো। ও, ও, ও। আমি নিজে কতদিন যেগুলো পড়াই না বা পড়ি না।
আচ্ছা, আমি আমার মতো করে পড়াই দিই, এখানে সময় কম আছে, খুঁজতে গেলে সময় যাচ্ছে। আচ্ছা, একটু এখানে দেখো, আমি যদি ভুল লিখি আমাকে ধরবা। দেখো, সাইন এ প্লাস সাইন বি, এটা মুখস্থ করলে তুমি ঘাবড়ে যাবা, এটা খুবই বাস্তব কথা, কারণ অঙ্ক করতে গেলে হয় না এটা মুখস্থ। আমি যেভাবে করছিলাম সেটা এইভাবে করছিলাম, সাইন দুইটার যোগফলের অর্ধেক, দুইটার মুখস্থ একদম বাংলা ভাষায়, দুইটার যোগফলের অর্ধেক ইন্টু টু সাইন দুইটা যোগফলের অর্ধেক ইন্টু কস দুইটার বিয়োগফলের অর্ধেক, দুইটার বিয়োগফলের অর্ধেক। মানে আগের কথাটাই, সাইন আসলে সবাইকে নিয়ে সংসার করতে চায়। তো তুমি যখন সাইনের জন্য ফর্মুলা ইমপ্লিমেন্ট করতেছো, ধরো সাইন 60 প্লাস সাইন 40, তাহলে সাইন কি করবে, সে সবাইকে নিয়ে করতে যাবে। সাইনের জন্য একটা, কজের জন্য একটা। এবং এখানে যেহেতু দুইটা সংসার ছিল, যেহেতু দুইজনের সংসার ছিল, দুইজনের সংসারকে সে 2 দিয়ে গুণ করে দেবে। দুইটা সংসারের জন্য এভাবে আমি লিখলাম, 2 দিয়ে গুণ হয়ে থাকলো। দেন সাইন কি করবে, ভাগ করে দেবে, সমান ভাগে ভাগ করে দেবে। তাহলে সাইনের জন্য দুইটা যোগফলের অর্ধেক, 60 আর 40 যোগ করলে 100, এর অর্ধেক হচ্ছে 50, একবারে বলে দিবা। আর কজের জন্য বিয়োগফলের অর্ধেক, তাহলে বিয়োগ করলে 20, তার অর্ধেক হচ্ছে 10। এভাবে এটা মনে রাখার জন্য যে যদি দুইটা আলাদা যোগ করে থাকে, তাহলে সাইন দুইটা যোগফলের অর্ধেককে নেবে, কসকে দুইটা বিয়োগফলের অর্ধেককে নেবে। ওকে। আবার যদি তুমি হচ্ছে সেম স্ট্রাকচার ফলো করো, সাইন এ মাইনাস সাইন বি এর জন্য, তাহলে এটাকে এভাবে লিখবা, মানে এভাবে চিন্তা করবা, যেটা হচ্ছে সাইন এ প্লাস সাইন মাইনাস বি। ওকে, এভাবে চিন্তা করবা। তাহলে সাইন অবশ্যই অবশ্যই যোগফলের অর্ধেকটাকে নিবে, সামনে দুইটা সংসারের জন্য 2 থাকবে, এটা হবে এ মাইনাস বি বাই টু। আর কজেরটা হবে উল্টাটা, তাহলে এ প্লাস বি বাই টু। মানে সাইন যেটা নিবে কস তা উল্টাটা পাবে, এভাবে চিন্তা করার মতো আছে। বাট কজের ক্ষেত্রে ঘাটটারামো হবে কি, কজ হচ্ছে হয় নিজে সংসার করবে, না সে করবেই না, ঘাটটারা হইলে যা হয় আর কি। সো কজের ব্যাপারটা হচ্ছে এরকম, কজ এ প্লাস কজ বি, হয় সে নিজে সংসার করবে, যেহেতু দুইটা সংসার আছে, সো আমাকে 2 দিতে হবে। 2 ইন্টু কস, দুইটার যোগফলের অর্ধেক, এ প্লাস বি বাই টু মুখস্থ করবা না, পড়বা এভাবে, যোগফলের অর্ধেক বিয়োগফলের অর্ধেক ইন্টু কস এ মাইনাস বি বাই টু। এটা হচ্ছে কজের সংসার, যে সে হয় যোগফলের অর্ধেক মানে বিয়োগফলের অর্ধেক নিবে। আর যদি সে নিজে সংসার না করে, যেমন কস যদি এখানে বিয়োগ আসে, সে নিজে সংসার করবে না। এখন তুমি বলো, তুমি একটা জায়গায় দখল করেছিলে, তুমি ধরো একটা জায়গায় থাকতা, তোমার মাথা ধরো ঘাটতেরা, ওকে, তো তুমি ওইটা, ওই সংসারটা কাউকে ছেড়ে দিয়ে আসবে, তুমি কি চাবা তার ভালো হোক? অবশ্যই চাবা না, তার মধ্যে একটা মানে কোনো একটা গরবিল পাকায় দিয়ে আসবা। যেমন ধরো ব্রিটিশরা যতদিন আমাদের দেশ উপমহাদেশটাকে শাসন করছে, ভালোভাবে শাসন করছে, খুব ভালো কথা। কিন্তু যখন তারা গেছে, তারা কিন্তু ঘাটতারামো করে পাকায় দিয়ে গেছে কি, কাশ্মীর তোমারও না, পাকিস্তানেরও না, ভারতেরও না, কাশ্মীর নিয়ে মারামারি করো এখন। মানে সে যখন ছেড়ে দিবে, সে পুরোপুরি ছাড়তেছে না, যে আমাকে তুই শাসন করতে দিবি না, আমি তোকে শান্তিতে থাকতে দিব না, আমি তোর মধ্যে একটা ঘাটতারামো অ্যাপ্লাই করে দিয়ে আসবো। তো এখানেও কজ সেটাই করবে, সে নিজে সংসার করবে না, ভালো কথা, সে সংসারটা সাইনের হাতে ছেড়ে দিয়ে আসলো, খুব ভালো কথা। বাট সাইনের হাতে ছেড়ে দেওয়ার সময় দেখো, এখানে এ প্লাস বি ছিল, সো কজ এ প্লাস বি নিছে, এখানে এ মাইনাস বি আছে। আচ্ছা, তো বুঝতেই পারতেছো, একটা হবে যোগফলের অর্থে আর একটা হবে বিয়োগফলের অর্থে। এখন সাইনের ক্ষেত্রে যেটা হয়, সে ঘাটতারামো করে, ওই যে কাশ্মীর যেরকম ব্রিটিশরা ঘাটতারামো করে আমাদের একটা গন্ডগোল পাকায় চলে গেছিল, এখানে বিয়োগফল হবে এরকম, উল্টা করে ঘাটতারামো পাকায় দিবে। তো আমি এভাবে মনে রাখতে পারো, জাস্ট মনে রাখতে পারো, এটা জাস্ট মনে রাখার কোনো টেকনিক। বেসিক্যালি টেকনিক্যাল গুলো আসলে একবার দেখে হয়তো আত্মস্থ হয় না, বারবার অ্যাপ্লাই করতে হয়। সো এটা অ্যাপ্লাই করতে করতে হয়ে যায়। আমি আপাতত আপাতত যতটুকু আমার মাথায় আছে ততটুকু শেয়ার করলাম, ফিউচারে যদি আরো কিছু মাথায় এসে শেয়ার করবো, বাট একটু মনে রাখতে হবে আমাকে, যে কি পড়াচ্ছি, কখন পড়াচ্ছি, একটু মনে করাই দিও যে ভাইয়া পড়ছিলেন কিনা, আবার নতুন গুলো মনে আছে কিনা। আমার আসলে অত বেশি মাথায় থাকে না যে আমি কি করাইতে হবে। আমি এখানে যে বসছি ক্লাস নিতে, লিটারালি আমি বসছি হইতেছে জাস্ট কিছু একটা করাইতে, এখন করাইতে গিয়ে হচ্ছে অনেক কিছু বের হয়ে আসে। উদ্ভাসী ক্লাসগুলো আমি সেম ভাবে নেই, আমার জাস্ট সেরকম আহামরি প্রিপারেশন থাকে না, ক্লাসের মাঝখানে মাথায় অনেক কিছু আসে, তখন ওগুলো বলে দিই, খারাপ না, মানে ফাঁকিবাজি করি আর কি। তো এইভাবে ফর্মুলা গুলো একটু মনে রাখতে পারো। তারপরে যদি কোনো ফর্মুলা খুবই 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 কমপ্লিকেটেড লাগে, কাইন্ডলি আমাকে পার্সোনালি হচ্ছে হোয়াটসঅ্যাপে দিতে পারো বা গ্রুপেও শেয়ার করতে পারো। আমি তখন ওটা একটু চিন্তা করবো যে এটা মনে রাখার কোনো বেসিক ওয়ে আছে কিনা, বা কোনোভাবে মনে রাখা যায় কিনা। আমি না পারলে আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে, অনেক ট্যালেন্টেড পোলাপাইন আছে, তাদেরকে দেখায় হয়তো বলতে পারি "ছে, এটা মনে রাখছিলি কিভাবে", দেন তাদের কোনো আইডিয়া থাকে সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারি। ওকে।
তো আপাতত আজকে ক্লাসটা এই অবধি থাকতেছে, খুব বেশি বকর বকর আর ভগর ভগর করতেছি না। আর কারো কোনো আশা করি প্রশ্ন আছে? আইনি। সো আজকে লেকচারটা এইটুকুই থাকলো। ধন্যবাদ সবাইকে।